ঝাড়খণ্ড জেএসএসসির সহায়ক শিক্ষক বা এখন যার নাম হয়েছে আচার্য নিয়োগ, সে আচার্য নিয়োগ পরীক্ষার যে সিলেবাস, তার সংস্কৃত সিলেবাস সম্পর্কে আলোচনা আমি এই ভিডিওতে করব। সিলেবাস হিন্দিতে দেওয়া আছে, তার বাংলা আলোচনা এবং সিলেবাসের কী কী বিষয় পড়তে হবে বিষয়গুলির আলোচনা আমি এই ভিডিওতে খুব সহজভাবে বুঝিয়ে দেবো এবং করব। তো শুরু করা যাক। আমাদের যে জেএসএসসিতে সংস্কৃত সিলেবাস আছে, তার সিলেবাসকে কতগুলো পয়েন্টে ভাগ করা হয়েছে। 1 নম্বরে যেটা আছে সেটা হলো संस्कृत भाषा का उद्भव और विकास, केवल सामान्य रूपरेखा। संस्कृत भाषा का उद्भव और विकास মানে সংস্কৃত ভাষার উৎপত্তি এবং সংস্কৃত ভাষার বিস্তারের সামান্য রূপরেখা, বেসিক নলেজ। ব্র্যাকেটে দেওয়া আছে ভারতীয় ইউরোপীয় সে মধ্য ভারতীয় আর্য ভাষাও তক, মানে ইন্দো ইউরোপীয় ভাষা থেকে মধ্য ভারতীয় আর্য, প্রাচীন ভারতীয় আর্য, মধ্য ভারতীয় আর্য, নব্য ভারতীয় আর্য, তোমরা অনেকে জেনে থাকবে। সেই মধ্য ভারতীয় আর্য ভাষা পর্যন্ত যে আলোচনা, তার সংক্ষিপ্ত আলোচনা, বেসিক নলেজ, সোজা কথায় ভাষাতত্ত্বের বেসিক নলেজ। 2 नंबर साहित्य के इतिहास का साधारण ज्ञान, साहित्य समीक्षा के प्रमुख सिद्धांत। 2 নম্বরে কি বলছে? সাহিত্যের ইতিহাসের সাধারণ জ্ঞান, জেনারেল নলেজ। রচনাকার, যে রচনাটি করেছেন, রচনাকার ধরুন কালিদাস, ঠিক আছে? তো কালিদাসের কি রচনা, সেই রচনার সময়কাল কখন, তার যদি সেটা মহাকাব্য হয়ে থাকে কতগুলো স্বর্গ, নায়ককে, নায়িকাকে, বা নাটক হয়ে থাকলে কতগুলো অঙ্ক, বা যে গ্রন্থটি রচনা করেছেন কোন শ্রেণীর গ্রন্থ, এই ধরনের যে সংক্ষিপ্ত আলোচনা কোনো একজন রাইটার নিয়ে, তার কি কি রচনা আছে, রচনাগুলো কোন ক্যাটাগরির, এবং সেই রচনাগুলো কতগুলো শ্লোক আছে, বা অঙ্ক আছে, বা স্বর্গ আছে, বা সেই রচনাগুলোর নায়ক নায়িকা বা খলনায়ক কে, সেই বিষয়ে আলোচনা সাহিত্যের ইতিহাসে। যেমন মহাকাব্য, নাটক, গদ্যকাব্য, গীতিকাব্য, এইসব গ্রন্থগুলো নিয়ে আলোচনা করতে হবে। 3 नंबर हलो प्राचीन भारतीय संस्कृति और दर्शन, जिसमें वर्णाश्रम व्यवस्था, संस्कार और प्रमुख दार्शनिक प्रवृत्तियों पर विशेष बल दिया जाए। এইখানে প্রাচীন ভারতীয় সংস্কৃতি আর দর্শন, একটু সহজভাবে বললে বুঝতে হবে যে বৈদিক সাহিত্যের ইতিহাস। এটা বৈদিক সাহিত্যের ইতিহাস, যেখানে বর্ণাশ্রম, চতুরাশ্রম, বিভিন্ন ধরনের সংস্কার প্রবৃত্তি, এইসব বৈদিক সাহিত্যের ইতিহাস সম্পর্কে সামান্য যে জেনারেল নলেজ। 4 নম্বরে কিছু টপিক দিয়ে দিয়েছে, সেই টপিকগুলো পড়তে হবে। ভয় পাওয়ার কিছু নেই টপিকগুলো নাম দেখে, কারণ টপিকগুলো পুরোটাই পড়তে হবে না। টপিকগুলোর নাম বলার পর আমি বলে দেবো যে টপিকগুলোর কতটা অংশ পড়তে হবে। কী কী টপিক? টেক্সট। কী কী টপিক বলতে টেক্সট কী কী পড়তে হবে আমাদেরকে? কঠোপনিষদ, ভগবদ্গীতা, বুদ্ধচরিত, অশ্বঘোষের বুদ্ধচরিত, ভাসের স্বপ্নবাসব দত্তম। একটু এখানে বলে রাখি আমি, যে সিলেবাসটা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, কিছু কিছু জায়গায় একটু স্পেলিং মিস্টেক আছে, তো তোমরা একটু ভিডিওটা শুনবে, শোনার পর কিন্তু দেখে দেখে লিখবে, শোনার পরে লিখবে। যেমন এখানে ভাস স্পেলিং ভুল আছে, দন্তস্ব হবে। কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম, কালিদাসের মেঘদূত, কালিদাসের রঘুবংশম, কালিদাসের কুমার সম্ভব। শূদ্রকের স্পেলিং ভুল আছে, দয়ের অফলা হবে। শূদ্রকের মিচ্ছকটিক, ভারবীর ক্রিয়াতার্জুনিয়ম, মাঘের শিশুপাল বধ, ভবভূতির উত্তর রামচরিত, বিশাখ দত্ত একসাথে হবে, বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস, শ্রীহর্ষের নৈষধচরিত, কলহনের রাজতরঙ্গিনী, ভর্তৃহরির রেফ হবে ভর্তৃহরিতে, তয়রি রেফ, ভর্তৃহরির নীতিশতক, কাদম্বরীর বানভট্টের কাদম্বরী ছাড়াও হর্ষচরিতম, দণ্ডিত অশোকুমার চরিতম, আর শ্রীকৃষ্ণ মিশ্র, এখানে ভুল আছে,
কুপলে মিশ্র আছে শ্রীকৃষ্ণ মিশ্রের প্রবোধচন্দ্র দয়। এই টপিকগুলো আমাদেরকে পড়তে হবে, প্রত্যেকটা টপিক। এই টপিকগুলো ছাড়াও অর্থশাস্ত্র বলে আরেকটি টপিক আমাদেরকে পড়তে হবে, কৌটিল্যের অর্থশাস্ত্র। কোন অধিকরণ কি পড়তে হবে আমি বলে দিচ্ছি একটু পরে। এবার এই যতগুলো টপিক বললাম, এইখানের মধ্যে বেশ কিছু টপিক কিন্তু সম্পূর্ণ পড়তে হবে না, তার লিমিটেশন করে দেওয়া আছে, সিলেকশন করে দেওয়া আছে। যেমন কঠোপনিষদ, কঠোপনিষদের কি পড়তে হবে আমাদেরকে? কঠোপনিষদের প্রথম অধ্যায়, তার তৃতীয় বল্লী, শ্লোক 10 থেকে 15, মানে 6টা শ্লোক। প্রথম অধ্যায়ের তৃতীয় বল্লীর 10 থেকে 15 বল্লী। উপনিষদের অধ্যায়ের যে ভাগগুলো সেগুলোকে বল্লী বলা হয়। ভগবদ্গীতা, শ্রীমদ্ ভগবদ্গীতা, ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ের 13 নম্বর শ্লোক থেকে 25 নম্বর শ্লোক। অশ্বঘোষের বুদ্ধচরিতমের তৃতীয় সর্গের 1 থেকে 10 নম্বর শ্লোক পড়তে হবে। স্বপ্নবাসব দত্তমের 6ষ্ঠ অঙ্ক, স্পেলিং ভুল আছে, পৃষ্ঠ অঙ্ক লিখেছে, 6ষ্ঠ অঙ্ক। অভিজ্ঞান শকুন্তলমের 4র্থ অঙ্ক পড়তে হবে। মেঘদূতের একদম প্রথম 1 থেকে 10 নম্বর শ্লোক, মানে মেঘদূতের দুটি ভাগ, পূর্ব মেঘ আর উত্তর মেঘ। তো পূর্ব মেঘের 1 থেকে 10 নম্বর শ্লোক, যেটা আমাদের ক্লাস 11-এর সিলেবাসেও ছিল কিছুদিন আগে পর্যন্ত, সেমিস্টার হওয়ার আগে পর্যন্ত 11-এর সিলেবাসে যে মেঘদূত ছিল 10টি শ্লোক, সেই 10টি শ্লোক। কিরাতার্জুনীমের প্রথম সর্গ পড়তে হবে। উত্তর রামচরিতের তৃতীয় অঙ্ক। নীতিশতকের শ্লোক 1 থেকে 10 পড়তে হবে। আর বাণভট্টের কাদম্বরী সুকনাস উপদেশ আমাদেরকে পড়তে হবে। যেগুলোর নাম দেওয়া রইল না, উপরের যেগুলো অংশগুলো ভাগ করে দেওয়া নেই, সেগুলো কিন্তু সম্পূর্ণই আমাদেরকে পড়তে হবে। এছাড়াও কৌটিল্যের অর্থশাস্ত্রের প্রথম অধিকরণের প্রথম প্রকরণের 2 নম্বর অধ্যায় আমাদেরকে পড়তে হবে। কৌটিল্যের অর্থশাস্ত্রের প্রথম অধিকরণের প্রথম প্রকরণের 2 নম্বর অধ্যায় কিন্তু আমাদেরকে পড়তে হবে। এই ছিল আমাদের জেএসএসসির সংস্কৃত সিলেবাস। যদি একটু মন দিয়ে সিলেবাসটি লক্ষ্য করি, তাহলে এক্ষেত্রে আমরা দেখব যে যে টপিকগুলো আছে, এই সমস্ত টপিকই আমরা গ্র্যাজুয়েশন কিংবা মাস্টার ডিগ্রিতে পড়েছি। অতএব আমরা যদি একটু প্রিপারেশন নিই, তাহলে এক্ষেত্রে সংস্কৃত ভাষার উপর, মানে সংস্কৃত আমাদের যে সাবজেক্টের উপর 300 নম্বর পরীক্ষা হবে, 150 কোশ্চেন থাকবে। 150 কোশ্চেন এক একটা 2 নম্বর করে। তো মোটামুটি আশা করা যেতে পারে আমরা 142-43টা কোশ্চেন ঠিক করতে পারবো, কারণ আমাদের সমস্ত টপিকটাই প্রায় পরিচিত। যেমন ভাষাতত্ত্ব আমরা গ্র্যাজুয়েশনে পড়ে আসছি অনেকেই। সাহিত্যের ইতিহাস, এটাও গ্র্যাজুয়েশনে পড়ে আসছি। বৈদিক সাহিত্যের ইতিহাস গ্র্যাজুয়েশনে পড়ি, মাস্টার ডিগ্রিতেও পড়ে থাকি। কঠোপনিষদ, এটা সাধারণত আমরা মাস্টার ডিগ্রিতেই পড়ি। গীতা গ্র্যাজুয়েশনে এখন গীতা সিলেবাসে আছে। এছাড়াও ক্লাস 11-12-এ কর্মযোগের 10টা শ্লোক আছে। বুদ্ধচরিতম মাস্টার ডিগ্রিতে যারা কাব্য নেই তারা পড়ে। স্বপ্নবাসব দত্তম, এটাও ক্যালকাটা ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশনে পড়ানো হয়, বিভিন্ন ইউনিভার্সিটি পড়ানো হয়, কিন্তু আমাদের এই কাজী নজরুল বা বর্ধমানে ছিল না, কিন্তু মাস্টার ডিগ্রিতে আছে। অভিজ্ঞান শকুন্তলম তো সমস্ত ইউনিভার্সিটিতেই গ্র্যাজুয়েশনে পড়ানো হয়। কালিদাসের মেঘদূত যে 1 থেকে 10টা শ্লোক আছে, সেগুলো আমরা ক্লাস 11-এ পড়েছি। এছাড়াও আমরা মাস্টার ডিগ্রিতে মেঘদূত পড়ি। রঘুবংশম গ্র্যাজুয়েশনে পড়ে থাকি। কুমার সম্ভব মাস্টার ডিগ্রিতে পড়ে থাকি। মৃচ্ছকটিক মাস্টার ডিগ্রিতে পড়ে থাকি। ভারবীর কিরাতার্জুনীয়ম গ্র্যাজুয়েশনে পড়েছি। শিশুপাল বধ, যাদের কাব্য থাকে স্পেশাল পেপার, তারা পড়ে থাকে। উত্তর রামচরিত তাই, কাব্য স্পেশাল পেপার থাকলে পড়ে থাকে। মুদ্রা রাক্ষস গ্র্যাজুয়েশনে মোটামুটি সব ইউনিভার্সিটিতেই পড়ানো হয়। নৈষধচরিত, যাদের স্পেশাল পেপার কাব্য, তাদের নৈষধচরিত থেকে থাকে। রাজতরঙ্গিনী, কিছু কিছু ইউনিভার্সিটিতে রাজতরঙ্গিনী থাকে মাস্টার ডিগ্রিতে। নীতিশতক এখন গ্র্যাজুয়েশনেই পাওয়া যায়।
কাদম্বরীর সুকন্যাস উপদেশ তো গ্র্যাজুয়েশনেই থাকে। হর্ষচরিতম এটাও মাস্টার ডিগ্রিতে বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ানো হয়। দশকুমার চরিতম গ্র্যাজুয়েশনেই পড়ানো হয়। প্রবোধ চন্দ্রোদয় মাস্টার ডিগ্রিতে যাদের স্পেশাল পেপার কাব্য থাকে তারা পড়ে থাকে। তো মোটামুটি বিষয়গুলো আমাদের সবই পরিচিত, তাই তোমাদেরকে বলবো একটু প্রিপারেশন নাও, তাহলে খুব সহজেই JSSC ক্র্যাক করা যাবে। কোনো সমস্যা হলে কমেন্টে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করে দিলে আমার পরের ভিডিও বানাতে আমি আরও উৎসাহ পাবো। তোমাদের উপকার হলেই তাহলে জানবো আমার পরিশ্রম সার্থক হয়েছে।